আজকের ভিডিওতে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। সো আমরা এর আগে বিভিন্ন ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করেছি, তার মধ্যে স্ট্রিং, ইন্টিজার বা বুলিয়ান, তারপরে ডাবল, সো এগুলো নিয়ে আমরা কাজ করেছি। বাট স্ট্রিংটা একটু স্পেশাল ডাটা টাইপ। সো আমরা দেখব যে আমরা স্ট্রিংটা মানে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, মানে ইন্টারনালি কিভাবে কাজ করে। সো আমরা যখন নর্মাল একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটি যদি ইন্টিজার টাইপ হয়, মানে ইন্টিজার টাইপ হয়, তাহলে জাস্ট আমরা বললাম যে এর ভ্যালু 10 এবং আমরা হচ্ছে এফএমটি প্রিন্টএলএন এ, এভাবে আমরা এর ভ্যালুটা আবার চাইলে প্রিন্ট করতে পারি। সো এখানে আমরা আবার চাইলে এখানে তাহলে এ অ্যাকচুয়ালি কতটুকু সে মেমোরি হোল্ড করবে, তাই না? সো আমরা চাইলে এর বিট সাইজটা এক্সপ্লিসিটলি বলে দিতে পারি। আবার যদি আমরা না বলে দিই, তাহলে এটা ডিপেন্ড করবে অপারেটিং সিস্টেম মানে কত বিটের। যদি অপারেটিং সিস্টেম 64 বিট হয়, তাহলে সে 64 বিট মেমোরি তার জন্য অ্যালোকেশন হয়ে থাকবে। 64 বিট মানে কত, সেটা 8 দিয়ে ভাগ করলে যেটা হয় তত বাইট অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আমি যদি এটি বলে দিই যে এ ইন্টিজার 32, ঠিক আছে, কী বলবো, ভার। সো তখন সে কত, মানে সে কত করবে, তখন সে হচ্ছে মানে 32 বিট তার জন্য মেমোরি অ্যালোকেশন হবে। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু মানে এটা ঠিক এভাবে কাজ করে না। আচ্ছা চলুন আমি যদি এখানে লেন বলি এ, দেখুন আমার এখানে একটা ইরোর মানে ওয়ার্নিং দিচ্ছে, মানে ইরোর মেসেজ দিচ্ছে, তাই না? যে ভেরিয়েবল অফ টাইপ ইন্টিজার 32 মানে ইনভ্যালিড আর্গুমেন্ট, মানে এই লেন অ্যাকচুয়ালি হচ্ছে কোনো ইন্টিজার ভ্যালু সে এক্সপেক্ট করে না, ঠিক আছে? সে এর আগে আমি অ্যারের ক্ষেত্রে দেখেছিলাম যে অ্যারের ক্ষেত্রে মানে লেন ফাংশনটা অ্যারে আর্গুমেন্ট হিসেবে আমরা হচ্ছে অ্যারে পাস করতে পারি সেখানে, ঠিক আছে? আচ্ছা, সো এটা করে না কারণ কি, আমার এটি অলরেডি ডিফাইন্ড, মানে তার হচ্ছে লেন্থ, মানে তার হচ্ছে বিট সাইজ কত, 32 বিট, তাই না? অলরেডি ডিফাইন্ড বা হচ্ছে 4 বাইট, ঠিক আছে? কিন্তু আমি যদি এটাকে স্ট্রিং বলি, ধরুন আমি একটা স্ট্রিং নিলাম এ কোলন ইকুয়াল এ বি সি। এখন দেখুন, এখন কিন্তু আমার ইরোর মেসেজটি চলে গেছে, তাই না? তার মানে আমি এখানে তার লেন মানে তার হচ্ছে কাউন্টটা আমি মানে বের করতে পারবো। সো এখানে দেখান মানে লেন ফাংশনটা সে কি বলতেছে, দ্য লেন্থ বিল্ট ইন ফাংশন রিটার্নস দ্য লেন্থ অফ ভি, মানে আমি এখানে যেটি পাস করব সে সেটার লেন্থটা পাঠাবে অ্যাকর্ডিং টু ইটস টাইপ, এটা তার টাইপের উপর বেস করে। সো অ্যারের ক্ষেত্রে আমাকে কি দিবে, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন ভি, মানে অ্যারের যে তার কতগুলো এলিমেন্ট রয়েছে, এক্সকিউজ মি। সো এরপরে পয়েন্টার অ্যারের জন্য সে আমাকে পাঠাবে, স্লাইসের ক্ষেত্রে তার পাঠাবে, এবং দেখুন এখানে আমার স্ট্রিংও রয়েছে, দ্য নাম্বার অফ বাইটস ইন ভি, তার মানে আমি যে স্ট্রিংটা এখানে পাস করব সেটি অ্যাকচুয়ালি কত বাইটের স্ট্রিং সেটা সে আমাকে সে রিটার্ন করবে। সো আরও আছে, সো আমাদের এগুলো এখনকার কনসার্ন না, আমাদের এখন কনসার্ন শুধু স্ট্রিং নিয়ে, আমরা এখন শুধু স্ট্রিং নিয়ে আলোচনা করব। সো সে আমাকে মূলত বাইটটা রিটার্ন করবে। সো আমি যদি এখন আমাদের এই প্রোগ্রামটি রান করি, সো আমাকে দেখাচ্ছে যে এটি হচ্ছে 3 বাইটের একটি স্ট্রিং, তাই না? আচ্ছা, সো আমার দেখতে খুব মানে ইয়া মনে হচ্ছে যে সে হচ্ছে অ্যাকচুয়ালি 3 বাইটের, মানে 3টা বাইট। কিন্তু এবং আমরা এটাও জানি যে স্ট্রিং ছিল কি একটা বেসিক ডাটা টাইপ, বাট ইন্টারনালি কিন্তু স্ট্রিং খুব মানে স্ট্রিং কিন্তু একটা কমপ্লেক্স। ইন্টারনালি সে হচ্ছে তার মেমোরি অ্যালোকেশনের জন্য সে কিন্তু 2টা জিনিস মেনটেন করে, এক হচ্ছে পয়েন্টার এবং 2 হচ্ছে তার হচ্ছে লেন্থ। এই পয়েন্টারটা কি, এই পয়েন্টারটা অ্যাকচুয়াল এই যে কন্টেন্টটা এ বি সি, এই যে কন্টেন্টটা সেই কন্টেন্টটাকে পয়েন্ট করে। এইটার লেন্থ কিন্তু 8, এটার লেন্থ হচ্ছে 8, ঠিক আছে? মানে 8 মানে কত, 8 বাইট, ঠিক আছে? এটার লেন্থ হচ্ছে 8 বাইট, মানে এটা, এবং সেম হচ্ছে
এই যে লেন্থটা কি করে, যে সেই যে স্ট্রিংটা আমাকে এই যে এই ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করতেছে সেই ভ্যালুটা হচ্ছে এই লেন্থের মধ্যে হোল্ড করে, সেটাও হচ্ছে অ্যাকচুয়ালি 8 বাইট। তার মানে আমার একটা স্ট্রিং মূলত বাই ডিফল্ট সে 16 বাইট আমার মেমোরি সে ফার্স্টেই অ্যালোকেট করে রাখে। মানে আমি যখনই এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি যে এ একটি স্ট্রিং, তার মানে সে ইন্টারনালি সে একটা পয়েন্টার মেনটেন করে, যে পয়েন্টারটা অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটাকে মানে পয়েন্ট করে, মানে এই ভ্যালুটা যেই অ্যাড্রেসে হোল্ড করে থাকে সেই অ্যাড্রেসে মানে যেই লোকেশনে এই ভ্যালুটা স্টোর থাকে সেই লোকেশনের অ্যাড্রেসকে সে হোল্ড করে, এবং তার সাইজটা কত সেই সাইজটা সে হচ্ছে এখানে আরেকটা মানে হচ্ছে আরেকটা সে মানে জায়গায় সে সেটি হোল্ড করে রাখে। সো এটাও 8 বাইট এবং এটাও 8 বাইট, টোটাল হচ্ছে 16 বাইট। সো আমি যদি বলি তাহলে এই স্ট্রিংটার অ্যাকচুয়াল সাইজ কত, এই স্ট্রিংয়ের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 16। আমার এখানে আমার কি প্রথমে যেটি তার ডিফল্ট কত 16 এবং তার সাথে 3 যোগ, তার মানে 16 যোগ 16 যোগ 3 মানে হচ্ছে সে 19 বাইট সে হচ্ছে তার জন্য সে স্টোর, মানে এই স্ট্রিং এর জন্য আমার অ্যাকচুয়ালি 19 বাইট জায়গা মেমোরিতে অ্যালোকেশন হয়ে রয়েছে। ঠিক আছে, সো স্ট্রিং কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই মেমোরিতে অ্যালোকেট হয়। আচ্ছা, এখানে আমি দেখুন স্ট্রিং হচ্ছে আমাদের ইউটিএফ মানে UTF-8 মানে সাপোর্ট করে, মানে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, আর যেটা 8 বিট, এটি মূলত একটা এনকোডিং ফরম্যাট। এটি শুধু আস্কি ক্যারেক্টার না, আমরা চাই ইউনিকোড ক্যারেক্টারও হচ্ছে এই স্ট্রিং এর মাধ্যমে এই স্ট্রিং সাপোর্ট করে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আমরা যদি এখানে জাস্ট আমি কিছু মানে ইউনিকোড ক্যারেক্টার কপি করে রেখে দিয়েছি জাস্ট দেখানোর জন্য। দেখুন আমি যদি এখন এটা কপি করে এখানে পেস্ট করি, তাহলে এখন দেখুন এটা আমার লেন্থ কত হয়। এখন দেখুন এটা লেন্থ দেখাচ্ছে 5, তার মানে এ আমার হচ্ছে 1 বাইট জায়গা, মানে 1 বাইট তার জন্য জায়গা লোকেশন হয়েছে, এ 1 বাইট নিয়েছে, বি সিও 1 বাইট, কিন্তু এই যে ক্যারেক্টারটি এই ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু দুইটা ক্যারেক্টার রয়েছে, তার মানে সে 2 বাইট জায়গা নিয়েছে। ঠিক আছে, এখন আমি যদি এর পরের ক্যারেক্টারটা ইউজ করি, এখন দেখুন সে হচ্ছে 7, তার মানে এও 2 বাইট তার জন্য 2 বাইট জায়গা নিয়েছে। ঠিক আছে, সো এর পরেরটা যদি যাই আমরা একটা একটা করে দেখি, তাহলে এবার দেখবো 9, তার মানে এও হচ্ছে 2 বাইট জায়গা নিয়েছে। এবং এটা যদি দেখি, সো আমি জাস্ট এইগুলো একটু আচ্ছা এখানে থাক, দেখি আমার লাস্ট ছিল কত 9, এবং এটা যদি রান করি এবং দেখবো 13 হয়ে গেছে। তার মানে এই যে একটা হচ্ছে ইমোটিকন দেখতে পাচ্ছি, এ কিন্তু একাই 4 বাইট জায়গা নিয়েছে। তার মানে একটা ক্যারেক্টার মানে আস্কি ক্যারেক্টার 1 বাইট জায়গা, তার মানে সে 1 বাইট জায়গা নিবে, আর ইউনিকোড ক্যারেক্টারগুলো 2 বাইট থেকে শুরু করে 4 বাইট পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 4 বাইট পর্যন্ত সে জায়গা নিবে। ঠিক আছে, সো এটি মূলত হচ্ছে মানে স্ট্রিং। আর আরেকটি যেটা হচ্ছে মানে এইটা মূলত হচ্ছে এই যে মেমোরি যে অ্যালোকেশনটা হচ্ছে, এই অ্যালোকেশনটা কিন্তু আমাদের রান টাইমেই হয়ে যাচ্ছে। সো এই স্ট্রিংটা কিন্তু মানে বোঝাটা খুবই মানে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন প্রোগ্রামিং করব তখন এগুলো আমাদের মানে খুবই দরকার হবে। সো মানে এই পয়েন্টটা মানে খুবই ইম্পর্টেন্ট যে আমার স্ট্রিং কিন্তু ইন্টারনালি সে মানে দুইটা মানে সে লোকেশন হোল্ড করে রাখতেছে আমার জন্য। মানে একটা হচ্ছে পয়েন্টার যে অ্যাকচুয়াল কন্টেন্টটাকে পয়েন্ট করে রাখে আমাদের এই যে এখানে যেটা বলতেছি সে এই অ্যাকচুয়াল সেই কন্টেন্টটা, এবং আরেকটা থাকে আমি যে এই যে লেন্থ ফাংশন ব্যবহার করে এর যে লেন্থটা পাচ্ছি সে হোল্ড করে রাখে এই যে 8 বাইটে তার এই লেন্থটা হোল্ড করা থাকতেছে, এবং হচ্ছে ডিফল্টই তার হচ্ছে 16 বাইট একটা থাকতেছে শুধু তার পয়েন্টার এবং তার লেন্থটাকে স্টোর করে রাখার জন্য, এবং বাকি যেটা সেটা তার কন্টেন্ট। যদি এটার যদি কন্টেন্ট বলি 13, তাহলে এখানে কত হবে 16 যোগ 13, তার মানে 16 যোগ 13 মানে 29, তার মানে এই স্ট্রিংটা 29 বাইট আমার যখন প্রোগ্রামটা রান করবে রান টাইমে 29 বাইট হচ্ছে মেমোরি, তা আমাদের হচ্ছে সে মেমোরি অ্যালোকেট করবে। ঠিক আছে,
আচ্ছা, এখন এটি মূলত আমাদের স্ট্রিং। আর আমরা যদি চাই এখানে আমরা অ্যারের মতো করে আমরা যদি এখানে দিই, তাহলে কিন্তু আমরা যে মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা তো আমরা যেহেতু লেন্থ আমরা অ্যারের জন্য ব্যবহার করেছিলাম, সরি, তার মানে আমরা চাইলে যে কোনো একটা এলিমেন্টও এখানে চাইলে মানে অ্যারের একটা এলিমেন্ট বা একটা ক্যারেক্টারকেও আমরা হচ্ছে এখানে চাইলে প্রিন্ট করতে পারবো। তখন সে কি হিসেবে দেখাচ্ছে, তার আস্কি যে ভ্যালুটা মানে সেটা আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, সো আমি চাইলে আস্কি থেকে আবার চাইলে আমি ক্যারেক্টারে কনভার্ট করে নিতে পারি। সো মানে কি আমরা চাইলে স্ট্রিংয়ের একটা সিঙ্গেল ক্যারেক্টারকেও মানে প্রিন্ট করতে পারি। সো মানে সো অ্যারের মানে এটি এক একটা মানে ওয়ান কাইন্ড অফ অ্যারের মতোই কিন্তু কাজ করতেছে স্ট্রিংও, তাই না? সো আমরা সিঙ্গেল এক একটা এলিমেন্টও এক্সট্রাক্ট করতে পারতেছি স্ট্রিংয়ের মধ্য থেকে। আবার আমি যদি এখানে 0 দিই, তাহলে এর যেটি ভ্যালু আস্কি ভ্যালু সেটি আমাকে দেখাবে 97। ঠিক আছে, সো এটি স্ট্রিং। আর এরপরে চলুন আমরা হচ্ছে খুব ছোট করে একটা অ্যারের এক্সাম, আচ্ছা এগুলো থাক, মানে অ্যারের একটা কীভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি সেটা দেখে নিই। আচ্ছা, সেম মানে আমরা অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা প্রথমেই মানে অ্যারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি বলি, অ্যারে অবশ্যই একটা ফিক্সড সাইজের অ্যারে হয়। যেরকম আমি অ্যারে প্রথমেই হচ্ছে অ্যারের জন্য দুইটা আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এবং তার মধ্যে আমাকে বলে দিতে হবে তার সাইজ কত। মনে হয় যে আমি তার বলে দিলাম সাইজ 3। এরপরে বলতে হবে যে আমি যে এই যে অ্যারেটা নিব, অ্যারের তো এক একটা এলিমেন্ট থাকবে, তাই না? যদি এর আগে আমরা দেখেছিলাম, ধরুন যে একটা এরকম একটা অ্যারে থাকবে, এরকম একটা অ্যারে থাকবে 1 2 3 4 এরকম ভ্যালু থাকবে অ্যারের মধ্যে। তার মানে এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এইগুলো এক একটা অ্যারের এলিমেন্ট 1 2 3 4, এগুলো এক একটা সিঙ্গেল এলিমেন্ট। তার মানে এই যে এলিমেন্টগুলো টাইপটা কি হবে? সো এটা তো একটা অ্যারে, ঠিক আছে, বাট অ্যারের ভেতরের যে টাইপটা সেটা কি হবে? সেটা ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান নাকি ডাবল কি হবে সেটা আমাকে এখানে সেটি বলে দিতে হবে যে এটা একটা ইন্টিজার টাইপের অ্যারে। এবং সে এই যে আমার যে ভ্যালুগুলো চাইলে এখানে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে পারি, অথবা চাইলে আমি একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করতে পারি। চলুন আমরা এখন যদি এই অ্যারেটা প্রিন্ট করি তাহলে কি দেয় দেখি। সো এখন আমরা প্রোগ্রামটি একটু রান করি, সরি, দেখুন সবগুলা 0। আমরা এর আগের ভিডিওতে জিরো ভ্যালুজ নিয়ে আলোচনা করেছিলাম, অবশ্যই আপনাদের মনে আছে। সো আমরা দেখেছিলাম যে একটা অ্যারের যে মানে জিরো ভ্যালুটা কি হয়, তার সবগুলা এলিমেন্টের ভ্যালু 0 হয়, তাই না? মানে ইন্টিজার টাইপের জন্য। সো এটা আবার ডিপেন্ড করে আমাদের বেসিক টাইপের যে জিরো ভ্যালুস তার উপরে। যদি সেটা ইন্টিজার হয় তার জন্য হচ্ছে জিরো ভ্যালু হচ্ছে 0, যদি বুলিয়ান হয় তার জন্য জিরো ভ্যালু হচ্ছে ফলস, তাই না? সো এর আবার স্ট্রিং হলে তার জন্য জিরো ভ্যালু হচ্ছে এমটি। সো এটা যদি আমার বুল হতো, তাহলে এখন যদি রান করি তাহলে দেখব সবগুলো আমাকে ফলস দেখাচ্ছে। ঠিক আছে, কারণ বুলিয়ানের জিরো ভ্যালু হচ্ছে ফলস। আচ্ছা, এখন চাইলে আমরা এখানে হচ্ছে এক্সপ্লিসিটলি তার হচ্ছে বলে দিতে পারি তার ভ্যালুগুলো কত। বললাম 1 3 5। এখন যদি আমরা রান করি তাহলে আমাকে 1 3 5 মানে আমরা যেই ভ্যালু দ্বারা হচ্ছে অ্যারেটাকে ডিফাইন করেছি সেই ভ্যালুগুলো আমাকে এখানে দেখাবে। আচ্ছা, এরপরে আসি যে আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা, এখন আসি আমরা এর আগে আমরা ইন্ডেক্স দেখেছিলাম, তাই না? সো ওখানে একটু হয়তো আপনাদের কনফিউশন ছিল। সো ইন্ডেক্সটা কি? এই যে এক একটা যে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্ট, এই এলিমেন্টটা কিন্তু এক একটা পজিশন সে হোল্ড করে রেখেছে, তাই না? মানে অ্যারের এইখানে অ্যারের হচ্ছে 3টা টোটাল পজিশন। এটা হচ্ছে প্রথম পজিশন, এটা দ্বিতীয় পজিশন, এটা হচ্ছে 3 নাম্বার পজিশন। সো এই প্রত্যেকটা মানে পজিশন যেগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে বলি ইন্ডেক্স। মানে সে কত নাম্বার পজিশনে সে অবস্থান করতেছে। তার মানে 1 যদি বলি, 1 হচ্ছে 0তম পজিশনে সে অবস্থান করতেছে। সো 1 এর পজিশন হচ্ছে 0, মানে তার ইন্ডেক্স হচ্ছে 0। ঠিক আছে, তারপরে 3 এর ইন্ডেক্স হচ্ছে কত?
ওয়ান, বা তার পজিশন হচ্ছে ওয়ান। আর ফাইভের ফাইভের হচ্ছে পজিশন কত, টু। তার মানে দেখুন এখানে আমার টোটাল এলিমেন্ট রয়েছে তিনটা, তার মানে তার অবশ্যই প্রথম পজিশনটা জিরো থেকে শুরু হবে। সো এটা হচ্ছে অ্যারের বাই ডিফল্ট একটা রুলস। যদি না আমি এক্সপ্লিসিটলি তার পজিশন সামহাও বলে না দিই, তাহলে সেটা কত থেকে, মানে জিরো থেকে শুরু হবে তার পজিশনটা। সো এইগুলোকে মূলত ইন্ডেক্স বলা হয়, সরি, এইগুলোতে মূলত ইন্ডেক্স বলা হয়, এবং এইগুলোকে ইন্ডেক্সের ভ্যালু বলা হয়। সো আমরা যদি একটা অ্যারের একটা ভ্যালুকে মানে হচ্ছে এক্সট্র্যাক্ট করতে চাই, তাহলে হচ্ছে তার পজিশন দ্বারা, পজিশন দিয়ে আমরা সেই ভ্যালুটাকে এক্সট্র্যাক্ট করতে পারবো, ঠিক আছে। সো আমি যদি তার এক নাম্বার পজিশনেরটা বের করতে চাই, তাহলে আমাকে তার এক নাম্বার পজিশনটা এখানে আমাকে বলে দিতে হবে। তাহলে এখন আমি যদি আমাদের এই প্রোগ্রামটি রান করি, তাহলে আমার এক নম্বর পজিশনে ভ্যালু রয়েছে কত, 3, সেটা আমাকে রিটার্ন করে দিবে। সো আমি যদি তার 2 নাম্বার পজিশনেরটা দেখতে চাই, তাহলে সে আমাকে 5 প্রিন্ট করে দেখাবে। কিন্তু তার দেখুন তার ম্যাক্সিমাম পজিশন কত, এখানে কিন্তু তার ম্যাক্সিমাম পজিশন 2, কিন্তু তার লেন্থ আবার 3। লেন্থ হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, তার মানে কতগুলো এলিমেন্ট রয়েছে। এটি হচ্ছে এখানে যেটি আমি মেনশন করে দিয়েছি, সেটি হচ্ছে তার নাম্বার অফ এলিমেন্টস। সো আমি যদি এখানে লেন্থ ইউজ করি দেন তাহলে আমাকে আউটপুটে দেখাবে 3, তার মানে এটির এই অ্যারের লেন্থ হচ্ছে 3। আচ্ছা, এভাবে আমরা হচ্ছে একটা অ্যারে, মানে ফিক্সড অ্যারে, আমরা আমরা কিন্তু এই অ্যারেটাকে চাইলে শ্রিঙ্ক মানে ছোট বা বড় করতে পারবো না চাইলে। সো আমি ইনিশিয়ালি যেই ভ্যালু দ্বারা যেই লেন্থ তাকে অ্যাসাইন করে দিয়েছি, অবশ্যই সেই লেন্থেরই মধ্যে হতে হবে, এর ছোটও করতে পারবো না, বড়ও করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, সো অ্যারেকে আবার হচ্ছে এটা তো হচ্ছে ইন্টিজার টাইপের, তাই না। সো আমি যদি এখানে আরও একটা অ্যারে নিতে পারি, তাই না, কোলন ইকুয়াল, ধরুন এটা নিলাম 2, এটাও দিলাম ইন্টিজার, সরি ইন্টিজার, এবং এখানে বললাম 1, 2। এই অ্যারে টাইপ এবং এই অ্যারে টাইপ কিন্তু ডিফারেন্ট। এই যে এই অ্যারে টাইপটা কি দ্বারা নির্ধারণ হবে, এখানে যেইটা আমি ডিক্লেয়ার করেছি, মানে তার লেন্থ কত সেটা সহ তার টাইপটা অ্যাকচুয়ালি মানে নির্ভর করবে। সো আমি যদি এখানে 3 দিতাম, তাহলে এই দুইটার টাইপ হচ্ছে সেম হতো। আচ্ছা, আমি যদি এখন বলি ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, দেন হচ্ছে তুমি সামথিং প্রিন্ট করো, fmt ডট প্রিন্টলন, সেম বললাম। দেখুন এ কিন্তু হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছে কি, যে ইনভ্যালিড অপারেশন এ বি, মানে টাইপ মিসম্যাচ করে না। কিন্তু আমি যদি এখানে 3 দিই এবং এখানে ধরুন 4 দিলাম, তখন কিন্তু আমার কোনো ইরর দিচ্ছে না। তার মানে আমরা যদি কোনো দুইটা অ্যারেকে কম্পেয়ার করতে চাই, তখন অবশ্যই কি করতে হবে আমাকে, তার এই যে লেন্থ সহ, মানে আমি কি মানে কি সাইজের অ্যারে ডিক্লেয়ার করেছি, প্লাস তার টাইপ অবশ্যই আমার কি হতে হবে, দুইটা সেম টাইপ হবে। এর জন্য গো হচ্ছে একটা মানে খুবই স্ট্রিক্ট মানে টাইপড ল্যাঙ্গুয়েজ। সো সেমভাবে আমরা যখন আমরা ইন্টিজারের দুইটা ভ্যালু কম্পেয়ার করতে যেয়ে দেখেছিলাম যে ইন্টিজার 32 এবং ইন্টিজার 64 বিট, মানে কি কখনো আমরা দুইটাকে কম্পেয়ার করতে পারবো না, কারণ কি আমাকে সেই ক্ষেত্রে বিট সাইজও সেম হতে হবে। মানে ইন্টিজার 32 আমরা কম্পেয়ার করতে পারবো, বাট ইন্টিজার 32 এর সাথে ইন্টিজার 64কে আমরা কম্পেয়ার করতে পারবো না। যেহেতু আমার এখানে ভ্যালু মিসম্যাচ, আমি যদি এখানে 3 এবং 5 দিই, তাহলে আশা করি আমাদের এটি প্রিন্ট হবে। এই যে দেখুন আমার এখন সেম প্রিন্ট হয়েছে। তার মানে শুধু আমার অ্যারের এলিমেন্টগুলো সেম হলে হবে না, অ্যারের যে টাইপ এবং লেন্থ সেটিও আমাকে অবশ্যই সেম হতে হবে, যদি মানে দুইটা আমরা অ্যারেকে কম্পেয়ার করতে চাই। সো অ্যারের এখানে আমরা সব থেকে একটা বড় যে সীমাবদ্ধটি দেখলাম, সেটি হচ্ছে যে অ্যারেকে আমরা কোনোভাবেই মানে বাড়াইতে পারতেছি না, কারণ কি। আচ্ছা, এখন ধরুন যে ওই এক্সাম্পলটাতে আমি আসতেছি। সো আমি ধরুন যে এখানে মানে কিছু দেই নাই, ঠিক আছে। সো আমি এখন এখানে ঠিক যেভাবে আমরা একটা অ্যারের একটা এলিমেন্ট একটা পজিশন থেকে তার এলিমেন্টকে পিক করে নিয়ে আসতে পারি, আবার একটা স্পেসিফিক এলিমেন্টকে একটা স্পেসিফিক পজিশনে একটা ভ্যালু দ্বারা
মানে আমরা তাকে ফিল আপও করে দিতে পারি। ধরুন যে 0 দ্বারা 0-তে বললাম 1, ঠিক আছে? তারপরে কপি করে নিই, আমরা 3টা ভ্যালুই এখানে অ্যাসাইন করে দিব। 1 পজিশন, 2 পজিশন, বললাম 1 পজিশনে 3 এবং পজিশনে 5। এখন যদি আমরা রান করি তাহলে দেখব সেম। আচ্ছা, এখানে আমি a, b দুইটাই প্রিন্ট করে ফেলি। একটা জিনিস আমরা আরেকটা জিনিস দেখব, দেখুন আমার দুইটা অ্যারে দেখাচ্ছে। এখানে আমি শুধু 0 আর 1, 0 আর 2 এই দুইটা পজিশনের মানে এই দুইটা পজিশনে আমি এলিমেন্ট দ্বারা ফিল আপ করলাম। এখন যদি রান করি, দেখুন আমার এখানে 0 ভ্যালু দেখাচ্ছে, মানে কি এই ভ্যালু এই পজিশনে আমি এখনো কোনো ভ্যালু দ্বারা ফিল আপ করি নাই, ঠিক আছে? সো এইটা আমার স্টিল 0 হয়ে রয়েছে। তার মানে আমাকে যে সব ভ্যালুগুলো দ্বারাই ফিল আপ করতে হবে এরম মানে কোনো কন্ডিশন না। সো মানে আমার কি করতে হবে, মানে পারবো না যে আমি কোনো ভ্যালু আমার অ্যাসাইন মানে এলিমেন্ট দিয়ে কোনো পজিশন আমি ফিল আপ করতেছি না, মানে মানে বাকি রাখতে পারবো, বাট কোনো চাইলে আমি এর থেকে আমার অ্যারের লেন্থটাকে বাড়াইতে পারবো না। কেমন, যে আমি কখনো এখানে a 3 7 এটা বলতে পারবো না। দেখুন আমাকে অলরেডি এরর দিচ্ছে, সেটা হচ্ছে ইনভ্যালিড আর্গুমেন্ট ইন্ডেক্স 3 আউট অফ বাউন্ডস, মানে ইন্ডেক্সটা আমার বাউন্ডসের বাইরে চলে গেছে। মানে বাউন্ড কত, আমার ম্যাক্সিমাম 2 পর্যন্ত, তাই না? 0 থেকে 2 পর্যন্ত, এর বাইরে চলে গেছে। এর বাইরে গেলে আমি হচ্ছে আমার বলবে যে আউট অফ মানে ইন্ডেক্স, ঠিক আছে, মানে ওভারফ্লো করছে। সো এই প্রবলেমটা আমরা হচ্ছে মূলত স্লাইস দিয়ে সলভ করতে পারি। সো এর পরের ভিডিওতে আমরা স্লাইস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সো পরের ভিডিও দেখবেন আশা করি। তাহলে আপনারা এই যে অ্যারেতে যেই সীমাবদ্ধটি রয়েছে সেটি আমরা স্লাইস দিয়ে সলভ করা শিখব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।